بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই কোরআন কারিমে একখানা আয়াত সূরাতুজ জুমার থেকে উল্লেখ করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আয়াতটি হলো আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়াআ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সূরাতুজ জুমার ৩ নম্বর আয়াত। অর্থ, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত, যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য রূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ে ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎ পথে পরিচালিত করেন না। তো এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদের আচরণ তুলে ধরেছেন এবং আল্লাহর ইবাদত কীভাবে করতে হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন। আগেই আল্লাহ বলেছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত, মানে আল্লাহর জন্যই খাস, মানে ইবাদত আল্লাহর জন্যই খাসভাবে হবে। এরপরে মুশরিকদের ইবাদতের অসহতা আল্লাহ বর্ণনা করেছেন, যারা আল্লাহর ইবাদত করে পাশাপাশি মুশরিকদের ইবাদত করে, গায়রুল্লাহরও ইবাদত করে। আর গায়রুল্লাহর ইবাদত করতে গিয়ে তারা কি বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওলি আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা কি করতো, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। তার মানে তারা ওই সমস্ত মাবুদদের, ওই সমস্ত ওলি আউলিয়াদের, তাদের ওই বন্ধুদের, তাদের অলিদের ইবাদত এজন্যই করত, এই ধারণা যে এরা আল্লাহর নৈকট্যশীল করে দেবে তাদেরকে। তো এটা ছিল মুশরিকদের ধারণা। মুশরিকরা মনে করত তাদের মাবুদরা, যে মাবুদের সংখ্যা ছিল ৩৬০টা এবং যাদের মূল ছিল মানুষরূপী এই দেবদেবীগুলির ইবাদত তারা করত। আর তারা বলতো যে এদের ইবাদত আমরা এই জন্য করছি যাতে করে তারা আল্লাহর নৈকট্যশীল করে দেয়। তো এই দেবদেবীগুলির ভিতরে ছিল ফেরেশতার আকারে কিছু মূর্তি, মেয়েলি মূর্তি, নারী আকারে কিছু মূর্তি ছিল এবং এ সম্পর্কে তাদের বিশ্বাস ছিল যে এগুলি আল্লাহর মেয়ে, বানাতুল্লাহ, এরা আল্লাহর মেয়ে। এমনকি ইতিহাসে এটাও পাওয়া যায় যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এই যে মূর্তিগুলি পূজা ছিল নূহ আলাইহিস সালামের যুগে এবং এগুলি ছিল বিভ্রান্তির মূল কারণ নূহ আলাইহিস সালামের কওমের, যে তারা এগুলির উপাসনা করত এবং এদেরকে মনে করত, এই মূর্তিগুলিকে মনে করত যে আল্লাহর নৈকট্যশীল। এই মূর্তিগুলি পরবর্তীতে এই কাবা শরীফে স্থানান্তর করা হয়েছিল। তাহলে এই মূর্তিগুলির মূলে ছিল মানুষ, আল্লাহর ওলি, এবং কিছু মূর্তির মূল হলো ফেরেশতা। মুশরিকরা যাদেরকে আল্লাহর মেয়ে মনে করে মেয়েলি মূর্তি রেখেছিল তাদের ভাস্কর্য হিসেবে। তো সব কথার মূল কথা আমরা যেটা জানতে পারলাম যে তারাও এই সমস্ত মূর্তিদের ইবাদত করত, এদেরকে ওলি আল্লাহ মনে করে, এই জন্যই করত যে এরা আল্লাহর নিকটবর্তী করে দিবে। তারা গুনাহগার বান্দা, তারা অধম, তাদেরকে আল্লাহ গ্রহণ করতে চায় না, তাদেরকে আল্লাহ গ্রহণ করবে না, সুতরাং তারা এইভাবে ওয়াস্তা ধরত, মানে ভায়া ধরত এবং এভাবে তারা ইবাদত বন্দি করত। উদ্দেশ্য ছিল যাতে করে এই সমস্ত মাবুদগুলি, বাতিল মাবুদগুলি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেয়। তো তাদের এই ধারণা ছিল শিরকি ধারণা। আল্লাহ তাদের প্রতিবাদ করেছেন। এমনকি লাস্টের দিকে কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চয় আল্লাহ হেদায়েত দান করেন না ওই ব্যক্তিকে যে চরম মিথ্যাবাদী এবং কাফের। তো শেষে কি বলেছেন, এই আচরণকারীকে মিথ্যাবাদী এবং কাফের বলেছেন, অর্থাৎ যারা মনে করে যে আল্লাহ ব্যতি রেখে অন্যদের ইবাদত করা যাবে এজন্য যে তারা আল্লাহর নৈকট্যশীল করে দিবে, মানে কাউকে ভায়া ধরে ইবাদত করা, এটা কুফরি কাজ, এটা কাফেরদের কাজ। ওই মুশরিকদেরকে আল্লাহ এভাবে কাফের বলেছেন লাস্টের আয়াতের লাস্টের দিকে এটাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চয় আল্লাহ হেদায়েত দান করেন না
ওই ব্যক্তিকে যে হলো মিথ্যাবাদী এবং কাফের, চরম কাফের। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ব্যতি রেখে অন্যের পূজা দেওয়া, অন্যের ইবাদত অর্চনা করা, সেটা ভায়া মনে করেই হোক, ওয়াস্তা মনে করেই হোক, এটাও শিরকের পর্যায়ভুক্ত। এই আচরণ যারা করে তারা কাফের হয়ে যায় এবং তারা মিথ্যাবাদীও বটে। এ থেকে আমরা বুঝতে পারি যে যারা মাজার পূজারী, যারা মাজারে মাজারে ঘুরে, সেটা শাহ মাকদুমের মাজার হোক, শাহজালালের মাজার হোক, শাহপরানের মাজার হোক, বা আজমির শরীরের সেই ওই খাজা মঈনুদ্দিন চিশতির মাজার হোক, এই মাজারপন্থী যারা যারা এভাবে মানে এই সমস্ত মাজারস্থ ব্যক্তিদেরকে পূজা দেয়, তাদের নিকট নজর মান্নত পাঠায়, তাদের নিকট দোয়া আরাধনা করে এবং মনে করে যে তারা আল্লাহর নিকট তাদেরকে পৌঁছে দিবে, তার জন্য সুপারিশ করবে। তো এই নিয়তে যারা এভাবে ইবাদত বন্দেগী তাদের নিকটে নিবেদন করে, এদের অবস্থা মুশরিকদের অবস্থার সদৃশ। এরাও এক প্রকার কাফের মুশরিকের আচরণ করেছে এবং কাফের মুশরিকে পরিণত হওয়া খুবই স্বাভাবিক। ওলামায়ে দ্বীন একটা গোষ্ঠী মনে করেন যে এভাবে মাজার পূজাকারী এরা কাফেরে পরিণত হয়ে যায়, কারণ শিরকের ক্ষেত্রে কোনো প্রকার কনসিডার নেই, শিরক করলেই কাফের হওয়া ছাড়া কোনো উপায় নেই। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে এগুলির কোনো ওজন নাই। যারা এভাবে মাজারে সেজদা করে, মাজারের ভিতরে এভাবে যারা ভোগ ইত্যাদি চড়িয়ে থাকে, এরা কাফের। তো যাই হোক, এদের অবস্থা আশঙ্কাজনক যে আমরা বুঝতেই পেরেছি যে সমস্ত লোকেরা এভাবে মাজার পূজায় লিপ্ত, এই মাজার পূজারীদেরকেও এই মসজিদের সাথে তুলনা করা হয়েছে এবং তাদের আচরণ মসজিদের আচরণেরই সদৃশ। এই জন্য তাদেরকেও এই উম্মতের অনেকে মুশরিক বলে আখ্যা দিয়েছেন, তাদেরকে কাফের বলে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন না, তাদেরকে যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে না দেওয়া হবে, দলিল বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কাফের বলা যাবে না। তবে আচরণ যে কাফের মুশরিকদের এবং তাদের অবস্থা আশঙ্কাজনক আমরা বুঝতেই পেরেছি। সুতরাং মাজার পূজা, কবর পূজা ইত্যাদি ছেড়ে দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে, আর সর্বপ্রকার শিরিক থেকে আমাদেরকে বিমুক্ত ঘোষণা করতে হবে। নতুবা মসজিদের আচরণ করার জন্য মসজিদের দলভুক্ত হওয়াই স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার শিরকি আচরণ থেকে হেফাজত করুন। আজকাল যারা কবরস্থানে যায়, মাজারে যায়, মাজার ঘুরে, তাদের দৃষ্টিভঙ্গি মসজিদের মতোই। তাদেরকে যদি বলা হয় এখানে আসো কেন, তারা এটাই বলে যে বাবা একজন ওলি আল্লাহ মানুষ, তার নিকটে আমরা গেলে উনি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। এই জন্য তাদেরকে নজর মান্নত করে খুশি করার চেষ্টা করে এবং সেখানে গরু, বকরি ইত্যাদি কোরবানি করে থাকে। তো এগুলি মুশরিকদের আচরণ, এগুলি সে যুগের মুশরিকদের আচরণ। এই আচরণ থেকে, এই হিন্দুয়ানি, এই শিরকি আচরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে বটে, তবে তারা শিরকের সাথে জড়িত হয়েই ঈমান আনে। তো এই ছিল মুশরিকদের অবস্থা। বর্তমান জমানারও কিছু জাহেল মূর্খদের অবস্থা হলো এই, যে তারাও আল্লাহর উপর ঈমান আনে, কিন্তু তাদের ঈমান হলো এই শিরকি ঈমান, মুশরিক মার্কা ঈমান, আবু জাহাল অথবা সাইবা মার্কা ঈমান। এই ঈমান কতটুকু কাজে আসবে আমরা সহজেই বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার শিরিক, বিদআত, জাহেলি, কুসংস্কার থেকে নিরাপদ রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।